ও সাহেব, আমরা দেশে আমরা জিরাম করে কবর জিয়ারত করতেছি, এটা কি জায়েজ আছে নাকি এটা আমাদের দেশের মানুষের বানানো? কবর জিয়ারত করাটা কি উচিত? নবীজি কখনো করিছে বা কোন সাহাবায়ে কেরাম কেউ করিছে? এটা কি মেড ইন বাংলাদেশ নাকি চায়না নাকি মক্কা মদিনা থেকে আসছে? কন্দিনী আমাকে একটু কন্দিনী আমরা একটু জানি দেই। আমাকে দেশে অনেকে করতেছে, এরা মাজার পূজা করতেছে, অনেক হয় কবর পূজা করতেছে, তাই নে তো কন্দিনী সাহেব আমাকে কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইখলাস এবং দুরূদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম ভাই, আপনাকে বলছি, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হতে অবশ্যই দূরে থাকুন। কেননা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর দিনকে ভালোবেসে ভিডিও আপলোড করে না। এ ধরনের কন্টেন্ট ক্রিয়েটর দিনের প্রতি ভালোবাসা থেকে ভিডিও প্রচার করে না। এ ধরনের কন্টেন্ট ক্রিয়েটর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে না। এ ধরনের ভিডিও আপলোডকারীরা আপনারা আমার মাঝে বিদ্বেষ ছড়াতে চাই, আপনারা আমার মাঝে বিদ্বেষ ছড়িয়ে দিতে চাই। বিদ্বেষ যেন লেগেই থাকুক, এটাই তাদের কামনা। যদিও তারা বলে আমরা সত্য প্রচার করছি, সত্য প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে বিদ্বেষ সৃষ্টি করা, একজনের পিছনে আরেকজনকে লেলিয়ে দেওয়া, একজনের পিছনে আরেকজনকে লেলিয়ে দিয়ে সে নিজে বসে বসে হাওয়া খাবে, আর আপনার আর আমার মাঝে মারামারি হবে। সুতরাং অবশ্যই এ ধরনেরকে অবশ্যই দূরে থাকুন। এ ধরনের ভিডিও আপলোডকারী আপনার আমার জন্য বিপজ্জনক। এ ধরনের ভিডিও আপলোডকারী আপনার আমার জন্য মারাত্মক ভয়াবহ একটা রূপ। এই ধরনের ভিডিও আপলোডকারী অবশ্যই আমাদের জন্য বিপজ্জনক। সুতরাং আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনি মিলিয়ে দেখতে পারেন। এই ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি দেখেন, এই ভিডিওটি যদি আমরা সম্পূর্ণ দেখি, তাহলে বুঝতে পারবো যে আসলে আমি কি বলছি, আপনি কি বুঝলেন। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি এবং পরবর্তীতে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনি কি বুঝেছেন। আপনি যা বুঝবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখব, আর দেরি না করে ভিডিওটি দেখে করতেছে, অনেক হয় কবর পূজা করতেছে, তাই নে তো কন্দিনী সাহেব আমাকে কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইখলাস এবং দুরূদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় 3 বার, আল হাকুমুত তাকাসুর পড়তে হয়, আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে, এগুলো সব আমাদের মৌলভী সাহেবদের বানানো আমল। এগুলা মেড ইন মদিনা না, এগুলো 2 নম্বর, মেড ইন চায়না। সাহেব এমনিতে তো একটু দেখেন না, কিতাবাদি খুললে একটু দেখে মনে হয় জান আলী ভরা আমাকে একটু উপকার হতো, বুঝতে পারিছেন? এখন তো অনেকে করতেছে, এত মানুষ ভুল করতেছে, সেটা কিরাম যে ঠেকতেছে ক্ষতি পারতেছে নে। একটু দেখেন, দেখলি পরে ফাইলিও ফাতি পারেন, কিতাবাদি খুললি পরে দেখেন না একটু কবর জিয়ারত করতে পারবে কিনা। অনেকে তো করছে যে সবেরাতের রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিছে জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত, আরো এমনি বলতেছে। দেখেন একটু কিতাবটা খুললে দেখলে মনে হয় একটু ফাইলিয়ে ফাতি পারেন, দেখেন না ফাইলিয়ে একটু দেখেন, দেখতেছেন? কবর জিয়ারত করা এটা পুরুষদের জন্য সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন আর আমাদেরকে কবর জিয়ারত করতে নির্দেশ করেছেন। তিনি বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হবে, নিজের মূল গন্তব্যের কথা স্মরণ হবে। সেজন্য কবর জিয়ারত করা এটা সুন্নাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, এবং এই সুন্নাহটা হলো পুরুষদের জন্য। মেয়েদের জন্য কবর জিয়ারত করা সুন্নাহ নয়, তারা বরং কবর জিয়ারত করবেন না। নবী আলাইহিস সালাম কবর জিয়ারত করতে তাদেরকে নিষেধ করেছেন, আর সেই নিষেধাজ্ঞাটা কবর জিয়ারত করা অর্থাৎ কবরস্থানে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য। কোনো মেয়ে মানুষ তিনি যদি কবরস্থান থেকে, কবর দেওয়ার জায়গা থেকে অনেক দূরে কোথাও অবস্থান করেন, মা বাবা বা প্রিয়জন কারোর মহব্বতে, ভালোবাসায়, দুর্বলতা থেকে যদি দূর থেকে তাদের জন্য দোয়া করেন,
অথবা দূরে কোথাও সামান্য সময় দাঁড়িয়ে অপেক্ষা করেন, অবস্থান করেন, তাহলে সেটা কবর জিয়ারত করার যে নিষেধাজ্ঞা তার আওতায় পড়বে না। অবশ্য কোনো কোনো ওলামা একরাম মেয়েদেরকেও কবর জিয়ারত করার অনুমতি দিয়ে থাকেন এবং তারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন সেটা হলো অনেক বেশি কবর জিয়ারত করার ব্যাপারে মাঝে মধ্যে করতে অসুবিধা নেই। এটা কেন করব আমরা, এর উদ্দেশ্য কি? কবর জিয়ারত করার দুটি উদ্দেশ্য। মূল এবং প্রধান উদ্দেশ্য হলো যারা কবর জিয়ারত করবেন তাদের নিজেদের আখিরাতের কথা যেন স্মরণ হয়, সে উদ্দেশ্যে কি করা? কবর জিয়ারত করা। কবরস্থানে গিয়ে তার ভেতরে যেন এই উপলব্ধি জাগ্রত হয় যে এই জায়গাটায় আমাকেও একদিন আসতে হবে, এটাই আমার আসল ঠিকানা, এটাই আমার আসল গন্তব্য। অতএব আমার এই ঘরের জন্য এবং পরবর্তী জীবনের জন্য প্রিপারেশন এবং প্রস্তুতি আমার থাকা উচিত। এই যে মানসিকতা, এই মানসিকতা যেন সৃষ্টি হয়, সেই জন্যই কবরস্থানে যাওয়া এবং কবর জিয়ারত করা। এটা হলো কবর জিয়ারতের মূল উদ্দেশ্য নিজের জন্য। কবরবাসীর জন্য ওইটা হলো দ্বিতীয়। কবরবাসীর জন্য আমরা সালাম পেশ করতে যাব, তাদের জন্য দোয়া করতে যাব। যদিও সালাম পেশ করা বা তাদের জন্য দোয়া করা এটা দূরে থেকেও সম্ভব হয়, কিন্তু নিজের শিক্ষাটা ওখানে না গেলে ততটা জোরালোভাবে হয় না। সেজন্য কবরস্থানে যাওয়া সুন্নাহ। যখন জিয়ারত করব তখন আমাদের পায়ে জুতা থাকতে পারবে কি না, এই প্রশ্ন উত্তর হলো যে কবর আমরা যখন জিয়ারত করব একেবারে কবরের সরাসরি কবরের উপরে যখন উঠবো তখন পায়ে জুতা না থাকা উচিত। একজন সাহাবী থেকে একটি আসার বর্ণিত হয়েছে বিষয়ে যেন কবর জিয়ারত করার সময় বা কবরে আমরা যখন যাব জুতা পরে যেন কবরের উপর আমরা না যাই। বাকি কবরস্থানের মধ্যে যে রাস্তা থাকে, পথ থাকে, সেখানে জুতা পরে যাওয়াতে কোনো অসুবিধা নেই। কবর জিয়ারতের দোয়া পড়েন, এরপর আপনার মনে চাইলো যে আপনি দোয়া করবেন, তখন আপনি কেবলার দিকে ফিরে হাত তুলে কি করতে পারেন? দোয়া করতে পারেন। দলিল পাইছে রে, পাইছে। ভাবছিলাম পাইতো না, আর কইলাম না শায়েখ একটু পড়ালেখা করেন, পড়ালেখা করলে পাবেন। মুরব্বীরা কইছে না, পড়ালেখা করলে সেটা কখনো ফালা যায় না। আজ না হোক কাল কাজে লাগবে। আগে পড়েন নাই, পান নাই, এখন পড়ছেন, পাইছেন, দিছেন দলিল। হা হা, এবার আল্লাহর রাস্তে আপনার যারা অনুসারী, যারা শায়েখ 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 ছাড়া কিছু বুঝে না, রাসূল গুনাহ করছে এটা বিশ্বাস করতে পারে, শায়েখ ভুল করছে এটা বিশ্বাস করতে পারে না। হায় রে, আল্লাহ এদেরকে সহি বুঝ দান করুক। ভাই আপনি কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখানে শায়েখের দুইটি ভিডিও আনা হয়েছে। দুইটি ভিডিওতে তাকে প্রশ্ন করা হয়েছে কবর জিয়ারতের যে পদ্ধতি আমাদের দেশে চলমান সেটা চলবে নাকি চলবে না, এটা ইসলাম সমর্থন করে নাকি করে না। তো এই ব্যাপারে শায়েখ প্রথম ভিডিওতে বলেছেন যে এই পদ্ধতিটা ভুল, চলবে না, কিন্তু তিনি বলেননি যে কবর জিয়ারত করা যাবে না। দ্বিতীয় ভিডিওটিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে তিনি বলেছেন কবর জিয়ারত করা সুন্নাত। সুতরাং এখানে তিনি কিন্তু দুইটি ভিডিওর একটি ভিডিওতেও বলেননি যে কবর জিয়ারত করা যাবে না, এটা ইসলাম সমর্থিত নয়, বরং তিনি এই দাবিতে ছিলেন যে বর্তমান সময়ে আমাদের দেশে যে প্রচলিত প্রথা রয়েছে, সূরা ফাতিহা পড়া, দরুদ পড়া, ইখলাস পড়া, নাস পড়া, ফালাক পড়া, তারপরে আয়াতুল কুরসি পড়া, আরও বিভিন্ন ধরনের যে আমলগুলো রয়েছে, এই যে আমল করে আমরা কবর জিয়ারত করি, এই কবর জিয়ারতের বিরুদ্ধে মূলত তার অবস্থান। এইখানে তার অবস্থান যে এই যে পদ্ধতিতে কবর জিয়ারত করা হচ্ছে আমাদের দেশে, এই পদ্ধতিটা ভুল। তো চলুন, আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানিয়ে যান যে শায়েখের ভুল এখানে আছে নাকি কন্টেন্ট ক্রিয়েটর আপনার আমার মাঝে ফিতনা সৃষ্টি করার জন্য, আপনার আমার মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য এই ধরনের ভিডিও আপলোড করে থাকেন। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমি যা বলছি তার সাথে কন্টেন্ট ক্রিয়েটরের মিল আছে নাকি নাই। যদি মিল থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, মিল আপনি যদি খুঁজে না পান সেটাও জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।